হাই হাই গাইস, গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। আজকের ভিডিওতে হুজুর এমন কিছু বলল যেটা শুনে আমরা সবাই চমকে যাব। একদম একটা দাদাভাই অনেক অনেক কমেন্ট করছে এই বিষয়টা বিশেষ করে তুলে ধরার জন্য। কারণ এই বিষয়টা আমরা টাইটেল শোনা বা বলার পর আমরা নিজেরাই শকিং, দুজনের মধ্যে আলোচনা করছিলাম যে এ কি টাইটেল। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিও টাইটেলটি হলো ইরান না জিতলে জিতলে হাদিস মিথ্যা হবে। এ কি বললো এমপি হুজুর। হ্যাঁ, হুজুর তো এমপি হয়েছেন এবং হুম, হুজুর এই বিষয়ে কি বললেন যে ইরান না জিতলে হাদিস হাদিস। মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই দেখবো এই বিষয়গুলো কি, আর হাদিস সম্পর্কে বলছে মানে অনেক একটা ব্যাপার, তো একদম। জানতেই হবে এবং দেখতে হবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দেবে, দেবে, পাশে থাকা বেল আইকনটা টং টং করে করে বাজিয়ে বাজিয়ে দেবে, দেবে, একটা একটা লাইক লাইক করে করে দেবে। দেবে। আর মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। এই নেতানিয়াহু নামে এই শয়তান, এই কোলাঙ্গার, এই জঘন্যতম পৃথিবীর মানুষ নামে একটা কলঙ্ক। এই লোকটা তার নিজের ইচ্ছা মিটাতে গিয়ে আজ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটার কারণে আজ পুরা ইসরায়েল চলছে। হ্যাঁ, ওরা 108টা মেশিন ফিট হ্যাঁ, করেছে, উন্নত পানি দিচ্ছে, কত স্প্রে দিচ্ছে না, জাহাজ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মানে আল্লাহর সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন। বারবার পৃথিবীর মানুষ সতর্ক করেছিল যে এদেরকে থামান, নিজেদের যা আছে অতটুকু নিয়ে থাকেন, না ওরা সব দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে। বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আজ কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। এই যে ইসরায়েল, বলেন তো 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি গায়ে খালি পায়ে। এই শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের ন্যায় নিয়ে ইহুদিদের, আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে, এরা 1940 সালে এদের খালি গায়ে খালি পায়ে থাকতে দিয়েছিল। অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে। এ কথা বলছে না কেন? খুবই খারাপ। এখান থেকে একটা কথা আছে কোরআনে সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে, বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। যে জিনিস যার না, ওইটা যদি কেউ দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই। সে আর নবীর উম্মত থাকবে না। বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন, হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। এক কথা বলছেন না কেন? 4,500 লোক বাস করে, 4,500 ধর্মের লোক বাস করে দুনিয়ায়। এখন 810 কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে, মাত্র 175 কোটি আমরা। অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তো আর নবীর উম্মত দাবি করে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, মালয়েশিয়া, অন্যান্য বাপরে ধর্মের বাপ। লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে, ইহুদিরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি, নাম শুনেই আমি বুঝেছি যেটা ইহুদি। যখনই বলেছে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, নাম জিজ্ঞাসা করলে বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যাকে হযরতে ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে খ্রিস্টানরা। ইহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসাকে ওরা যোসেফ বলে ডাকে। ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে আব্রাহাম বলে। কি বোঝেন? কথা বুঝেন? এখন বলেন তো, যারা যোসেফ বলে ডাকছে, আমি ইহুদির সাথে মিশে প্রথমে ধরতেই পারি না যে ওটা ইহুদি। এত বড় বড় দাড়ি, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া একেবারে গোল করে, এইদিকে সামনে পেছনের কান্দে 4-5টা সাওয়াল পাওয়াল চলতেছে। ওর স্ত্রী পাশে, হাত মোজা পা মোজা পরা, এমনকি মাথার উপরে দিয়ে নেকাব দেওয়া, একেবারে খাস পর্দা।
দেখে বোঝার উপায় নেই যে ইহুদি। আমার মনে হচ্ছে বড় কোনো আলেম হবে। নাম শুনেই যখন বুঝেছি যে না, এ তো ইহুদির নাম, শুধু নাম শুনেই বোঝা না, নাম জিজ্ঞাসা করার পর আমি নবীর নাম জিজ্ঞাসা করি। নবীর নাম বললেই কেউ বলে যোসেফ, মানে ওটা ইহুদি। যিশু তার মানে খ্রিস্টান। অন্যান্য ধর্মের নবী যারা আছে ওরা ওদের নবীদের নবী বলতে ওদের ধর্মগুরুর নাম বলে, আর এরা সরাসরি নবীরই নাম বলছে, যে যিশু, যোসেফ, আব্রাহাম। ডেভিড বলে ডাকে দাউদ নবীকে তারা, ডেভিড। এবার আপনি যে প্রশ্নের জবাব দিতে পারবেন এখান থেকে, এই ইহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক, এই বৌদ্ধ যারা আছে, ওরা কোনোদিন বলবে যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন বলেন। তাহলে নবীজির হাদিস ছিল কি, যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। কথাটা এখন আপনি ক্লিয়ার না, এই জন্য আপনার কিছুই মনে হচ্ছে না। আমি পড়ি আমার ভয় লাগে। 2 নাম্বারটা তো আরো কঠিন, বলে তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। ঠিক এই সিস্টেম এখন চালু করেছে ওর আরেক ভাই, এ নরেন্দ্র মোদী। আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা, যেগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্য ওয়াকফ করা ছিল, ওই শয়তানরা এখন এসে ওইগুলো সব একটা অবৈধ আইন পাশ করে সব দখল করে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন সূরা মুনাফিকের ভেতরে আছে যে সম্মান, ইজ্জত, মর্যাদা, এটা আমি আল্লাহ আমার জন্যে, আমার রসুলের জন্যে, আর যারা দুনিয়ায় ঈমান আনে তাদের জন্য আমি এটা নির্ধারিত করে রেখেছি। এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না। জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, তাদের নাম এখন গালি হয়ে গেছে। ইয়াজিদ, এই লোকটা সুন্দর একটা নাম না? অনেক সুন্দর নাম ইয়াজিদ, অনেক সুন্দর নাম, অর্থ অনেক সুন্দর, কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি। কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ। কি অবস্থা! মীর জাফর, এ ভাইয়ের নামের শেষে মীর আছে, আর ওই লোকটার নামের আগে মীর। মীর জাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মীর জাফর, ওকে খুশি হবে না রাগ করবে? রাগই তো করবে। নামটা কিন্তু সুন্দর। একজন সাহাবীর নাম জাফর, তার আগে মীর, সম্মানসূচক শব্দ একটা শব্দ লাগিয়ে দিয়েছেন। এরকম নামটাও গালি হয়ে গেছে, আজ মানুষ রাখতে চায় না। যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের উপরে, নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে। এখন অলরেডি গালি হয়ে গেছে। কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা, রেগে যাবে। হ্যাঁ, আপনি দেখেন। এটা আবার হুজুর কি আমি জেলে বললো? থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম কি অবস্থা! 7 মাস, এখন প্রায় 4.5 বছর হয়ে গেল তার বয়স। এই ফিরে এসে ওর নাম, ওর সামনে যদি এই নাম বলি, ও আগেই কথা তো এখন বলতে শিখেছে, ওই সময় তো আর কথা বলা শিখে নাই। এখন দেখি এই নাম শুনলে কেমন করে, অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনোদিন তার হয়নি। এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন? পৃথিবীতে আপনি এখন 6 জনের নাম পাবেন, এদের নাম শুনলে তামাম দুনিয়ার, সে যেই হোক, ধর্ম তার আলাদা থাকতে পারে, ও ঘৃণার চোখে দেখবে তার নামটা। 1 নম্বরে 3 জন পর পর আমরা ইহুদির নাম পেয়েছি। হিটলার, একে মুসলমান না খ্রিস্টান? হিটলার খ্রিস্টান ছিল। খ্রিস্টান। 2 নম্বরে নাম এসেছে এখন এই যে যেটা চলছে নেতানিয়াহু। 3 নম্বরে আমাদের এই প্রতিবেশী মোদি। 4 নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা, কি বললো? আছে না? ওটার নাম কেমন যেন লাগে, এটা ছাতা নিতে চাই না।
এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন? কারণ সম্মান মর্যাদা যার ভেতরে, এদের ভেতরে এই জিনিসগুলো নেই। আল্লাহ মর্যাদা রেখেছেন ওয়ালিয়ালাম না কি সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে তাদের যোগ্যতা, জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে, আমল করা মানে কাজ করা, টিকে থাকা, আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। এই জন্য ইয়ারফা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাশ করি। সম্মান মানুষ পাবে ঈমান আনলে, সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করে। আমার কথা বোঝা গেছে? এখন যদি বলেন যে যাদের ঈমান নেই তাদেরও তো মানুষ সম্মান দেয়, সামনাসামনি সম্মান দিলে পেছনে যেয়ে দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয়। আমি একটা উপন্যাস পড়ছিলাম, এই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায়, এটা এত জালেম, মানুষের আসল নাম ভুলে গিয়েছিল। ওই সময় মানুষ ডাকতে হয়েছে ওর নামই জালেম। আইক বেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না, মানুষ শুধু আপনার নামে গালি দেয়। তাও এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে। গালি দেয় কে গো, এত সাহস কার দেখি? একটা ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা হলো। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? ও তো জালেম। কেমন? জালেমের বাচ্চা জালেম। 2-3 বার কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। এই বেটাই আমার চেনো না? তো আমি সে হাজ্জাজ। ও আপনি? চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন না? তো আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছর পাগল বলেই বেশি আছি। হ্যাঁ কথা বলছেন? সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি। এই জন্য আহ্বান জানাবো, যদি সম্মান মর্যাদা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চান, দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন, অধিকার দিয়েছেন। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা ইসমে ইশারা। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি, স্বস্তি, নিরাপত্তার হকদার। কারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং ঈমান যারা আমরা এনেছি, যেহেতু এদেশে 92% মুসলমান ঈমান আমাদের আছে, ঈমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু শব্দের অর্থ আমরা 2টা বললাম, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জুলুম। ঈমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ঈমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে। কি কথা বলেন না কেন? এতটুকু বলার পরে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা, শান্তি, স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে। কথাটা ছোট্ট কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে। গোবিন্দ পরামানিক গত পরশু দিন দেখবেন একটা লাইভ করেছে, হিন্দু মহাজোটের মহাসচিব এই লোকটা গোবিন্দ চন্দ্র পরামানিক। উনি লাইভে বলছিল যে এই মোদি নামে এই মাতালটাকে হিন্দু সম্প্রদায় যারা পৃথিবীতে আছেন তারা একে থামান। এই মাতাল যা করছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। কেন? অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন? এখন যেহেতু প্রতিবেশী তো, এ বাতাস আসলো বলে দেশে,
কারণ ওদের সাথে কারোর মিল নেই। আপনি দেখেন ভারতের সাথে এই যে মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তানের তো নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। বুবু ওখান থেকে যে কি করছে, জামিল মোহাব্বত একটু হয় আবার কেটে যায়। এজন্য কারোর সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না, মিল মোহাব্বত নেই, এই জন্য আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না, নেই, অথচ তামাম দুনিয়ায় আছে যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই 9 মাসে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয়েছে। এতদিনও হতে পারেনি শুধু ওদের কারণে। একটা রিপোর্ট পেয়েছিলাম, 100 ভাগের প্রায় 58 ভাগ সম্পদগুলো বুবু এবং তারা যারা আছে দায়িত্বে, তারা হিন্দুদের এবং অন্যান্য ধর্মের মানুষের সম্পদগুলো তারা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেছে, মেরে খেয়েছে, বাংলায় যেটা বলে। আমি এই রিপোর্ট নিজে বানাইনি, আপনি পত্রিকার রিপোর্টগুলো আমি নিজে নিজে পড়িয়েছি, সেইটা একটু বললাম। যেহেতু এই 9 মাসে এগুলো আর হচ্ছে না, এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে না কিছুই তো হয় না, এভাবে চললে তো টিকে যাবে। এই জন্য বিভিন্ন ধোয়া তোলে মাঝে মাঝে। বুবু ওখানে বসে বসে 27টা কুলু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, একটাও কাজে লাগে নাই। কখনো রিকশা লীগ, কখনো আনসার লীগ, কখনো হেলমেট লীগ, বিভিন্ন নাম নিয়ে তারা নামতো যে দেশকে অস্থিতিশীল করে দিলে বিশ্বের মোড়লরা যেন বলতে পারে এই দেশ আর বসবাসের যোগ্য না। আর পাশে আমাদের প্রতিবেশী দাদারা তো আছেই। কোরআনে কারিমে আল্লাহ কড়া ভাষা দিয়েছেন, লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, গ্যারান্টি দিয়ে বলছে, লা তাজিদান্না সাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে 2টা জাতি মুসলমানদের জন্য, ইমানদার মানুষদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে কাজ করে যাবে, একটা ইহুদি আর একটা মুশরিক। আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, মুসলমানদের কিন্তু এই 2টাই শত্রু এখন জঘন্য, একটা ইহুদি আর একটা কি, এই যে আমাদের পাশে দাদা বাবুরা যারা মুশরিক, এরা অন্যের সম্পদগুলো দখল করে নিচ্ছে। এমনকি আগস্টের 5 তারিখের পরেও বাংলাদেশে বহু মানুষের চরিত্রে আমরা এটা দেখতে পেয়েছি, বিভিন্ন মানুষের জিনিস তারা নিজের মনে করে নিয়ে নিয়েছে। রাজশাহীতে হয়তো এখনো শুরু হয়নি। যারা যারা মানুষের সম্পদ নিয়েছেন, যেভাবেই নেন ওটা ফেরত দেবেন, নয়তো আপনি মরে গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া মিথ্যা কথা হবে। কারণ আমি কি বলে দেব আপনাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, আপনি তো রসুলের আদর্শে আর নেই। আমার এই কথার ওজন যারা টের পেয়েছেন তারা চুপ করে আছে। আপনি টের পেয়েছেন? যারা যার যার জিনিস নিয়েছেন, যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি ওটা আপনারই হয়ে থাকে, আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন, ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি হাদিসের আওতামুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি? না না, ওখানে এখনো বুঝিনি অনেকে। যেটা আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল এতদিন, আপনি ফেরত পেয়েছেন। আবার একটা দোকান ছিল, দোকান দখল করে নিয়েছিল, এরকম হয়নি বাংলাদেশে? ওই দোকান ফেরত পেয়েছেন। আপনি হাদিসের যে শাস্তি, যে আপনি নবীর উম্মত থাকবেন না, না আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। এক কথা বলেন না কেন? কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিল 15.5 বছরে। আপনাদের রাজশাহী হয়তো এখনো কিছু হয়নি, টের পাচ্ছেন না। কুষ্টিয়ায় আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক, আমার মনে হয় আল্লাহর ও ছাড়া কেউ জানতো না। কি হইল এখন?
বাড়ি পর্যন্ত এখন উজাড় গৃহ হয়ে গেছে। আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে কোরআনের আয়াত নাজিল করিস, যদিও এটা এখন না ১৫০০ বছর আগের। সূরা নমলের ভেতরে পাবেন এটা, ১৯ নাম্বার পারা, ২০ নাম্বার পৃষ্ঠার ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কোন ঘর? এখন যদি বলেন এখানে হানিফ সাহেব, ইনু সাহেব, এদের নাম কই? না, নাম আছে কিন্তু এদের বাপ দাদাদের নাম আছে। এদের বাপ দাদা যারা, যাদের পরিচয় আল্লাহ আয়াতে দিয়েছেন, তারা এরকম জুলুম করেছে নফসের ওপরে, মানুষের ওপরে, সৃষ্টি জগতের ওপরে, তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই। কারণ কোরআনে তো আর আয়াত নাজিল হবে না কিয়ামত পর্যন্ত, এইটাই চলবে। আল্লাহ তাআলা বলেন এই সেই ঘরগুলো খাওয়িয়াতাম বিমা যালামু। আমার ভাইরা, আল্লাহ যেন নিজে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে জানাতে চাচ্ছিলেন, হে পৃথিবীর মানুষেরা একটু এই দিকে তাকান। আমি আয়াতটা আগস্টের ৫ তারিখের পর থেকে মিলিয়েছিলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে। আল্লাহ আমার মনে হয় বাংলাদেশের এই ৬৪ জেলার ৬৩০টা থানার দিকে এভাবে দেখিয়েছেন এই সেই ঘরগুলো। আল্লাহ যেহেতু বাইতুন দেয়নি বয়ুত বহু বছর, এই সেই ঘরগুলো। কি এই ঘর? কি খাওয়িয়াতান, জনশূন্য হয়ে আছে। একটু দেখো, এটা পরিত্যক্ত করে দিয়েছি। শুধু পরিত্যক্ত না, জনশূন্য না, এটা আজ উজাড় গৃহ হয়ে গেছে। এখানে আর কেউ কোনো আওয়াজ শুনতে পাও? কবরের পাশ দিয়ে গেলে যেমন কোনো আওয়াজ নেই, এই জালেমদের বাড়ির পাশ দিয়ে গেলেও কোনো আওয়াজ পাওয়া যায় না। বাহ বাহ বাবা, দারুণ বললেন। বল হুজুর আজকে এমন এমন কথাগুলো বললেন যেগুলো আমরা কোনোদিন শুনিনি। একদম, মানে আমি তো পুরো স্তব্ধ হয়ে গেছি, অবাক হয়ে গেছি যে কি বলছে। আর ওনার প্রত্যেকটা কথা মানে জাদুর মতন। উনি যেগুলো বলছেন, যেগুলো শোনার পর সত্যি মনে হচ্ছে এগুলো অবশ্যই বাস্তব কথা। প্লাস ওনার যে বলার ধরনগুলো, ওটা অনেক মুগ্ধ করে আমাদেরকে, এবং বেশি বেশি টাইম দেখতে আরো বেশি বেশি ভালো লাগে। একদম। তো তোমাদের কেমন লাগে হুজুরের ওয়াজ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাই তো? একদম। আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই। টেক কেয়ার।